টেকসই বাঁধ না থাকায় আসছে বর্ষায় আবারও বন্যার আশঙ্কায় ফেনীবাসী। সবশেষ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আংশিক মেরামত হলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে ফের ভাঙন দেখা দিতে পারে এই এলাকায়। তাই স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন পয়েন্টগুলো মেরামতের কাজ চলছে, তবে বাঁধগুলো আংশিক মেরামত হলেও টেকসই সমাধান না হওয়ায় আসছে বর্ষায় ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ফেনীর পরশুরাম উপজেলায় বল্লার মুখা বাঁধ পুনর্নির্মাণ এই মুহূর্তে অত্যন্ত জরুরি। এর পিছনে রয়েছে একাধিক কারণ, যা স্থানীয় জনগণের জীবন, সম্পদ ও পরিবেশের সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত। চলমান মেরামত করা বাঁধগুলোর মধ্যে টেকসই ভাবে বাঁধগুলো দেওয়া হচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হলে বাঁধগুলো ভেঙে পড়তেছে, যেটা জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই যে প্রতি বছর আমাদের 8 থেকে 10টি বাঁধ ভেঙে পড়ে। ফুলগাজী পরশুরাম এরিয়ায় প্রতি বছরই বন্যা হয়। এই বাঁধগুলো যেন টেকসইভাবে করা হয়। গেল বর্ষায় ভয়াবহ বন্যায় ফেনীতে পানিবন্দী হয় 10 লাখেরও বেশি মানুষ। ভারতের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। প্রাণ হারায় 35 জনেরও বেশি মানুষ, ক্ষয়ক্ষতি শত কোটি টাকারও বেশি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। ভারতীয়রা বাঁধ কেটে দেওয়ার কারণে আমাদের এই ফেনী সহ আশপাশের এলাকা পুরোটা বন্যায় তলিয়ে গিয়েছিল এবং ভয়াবহ ক্ষতির শিকার হয়েছিল। এবং এবছর যে মেরামতটা হয়েছে সেটা অনেকটা নামখাওয়াস্তে কোন রকম জোড়াতালে দিয়ে মেরামত হয়েছে। আপনারা জানেন, সামান্য বৃষ্টিতে মৌসুমের শুরুতে এই বাঁধের অনেক জায়গা ইতিমধ্যে ধসে গেছে এবং এই ফেনীর পরশুরাম, ফুলগাজী সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা ইতিমধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই অঞ্চল নয়, পুরো ফেনী সহ আশপাশের এলাকা আবারও বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা দাবি জানাবো যে দ্রুত সময়ের মধ্যে যেন এই বাঁধটা টেকসই ভাবে মেরামত করা হয়। আমাদের যে বল্লামুখা বাঁধ দেওয়ার কথা রয়েছে, সে বল্লামুখা বাঁধের কাজ চলছে এমনটা আমরা শুনছি। তবে এখানে সবসময় আমাদের পত্রপত্রিকা মিডিয়াতে আসে যে বাঁধ নির্মাণের কিছুদিন পর আবার বন্যা আসার সাথে সাথে পাহাড়ি ঢলে আপনার ওই বাঁধগুলা ভেঙে যায়। আর আমাদের একটি কথা, সেটি হচ্ছে যে কারো লাভে যেন বাঁধ না ভাঙে, কারো লাভের আশায় যেন বাঁধ না নির্মাণ করে। এটি একটি টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা যেন থাকে। অভিযোগ উঠেছে পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে ভারতের বিএসএফ বাঁধ কেটে দেওয়ায় ভয়াবহ রূপ নিয়েছিল বন্যা, যার ফলে একাংশ এখনো সংস্কার হয়নি। তবে 102টি ভাঙন পয়েন্টে মেরামত চলছে। প্রায় 21 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী জেলায় আগস্ট 2024 মাসের বন্যায় 100-র বেশি জায়গায় বন্যাবাদের বাঁধ ভেঙেছে। সেগুলি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ভাঙন বন্ধকরণের কাজ সম্পন্ন করেছে। যে কয়টা ভাঙন ছিল বল্লার মুখে, বড় এবং অলকাতুলাদুরিতে, সেগুলির কাজও ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। তবে সীমান্তে নোম্যান্সল্যান্ড সমস্যার কারণে কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশের কাজ পুরোপুরি সম্পন্ন করা যায়নি। ঝুঁকিমুক্ত, সাময়িকভাবে ঝুঁকিমুক্ত পর্যন্ত হওয়া গেছে। বিএসএফ, বিজিবির স্থানীয়ভাবে সমস্যার সমাধানের মাধ্যমে গত 10 দিন কাজ করা গেছে। হয়তো আরো যদি কাজ করা যায় তাহলে ওই ঝুঁকিটাও প্রশমন করা যাবে। সংশ্লিষ্টদের মতে মুহুরী ও কহুয়া নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় 4,635 কোটি টাকার একটি প্রস্তাব হয়েছে, যা জমির অধিগ্রহণ সহ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। স্থানীয়দের দাবি, বন্যা পরবর্তী ত্রাণ সামগ্রী নয়, স্থায়ী একটি বাঁধ নির্মাণ চায় তারা। তানবীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।